যদি কঠোর ভাষায় আলোচনা করি তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তারা অসন্তুষ্ট। তাহলে এই পরিবর্তনের পর যারা নেতৃত্বের আসনে আসলেন সরকারে, তারা কি করলেন, তারা কি ছিঁড়লেন? কেউ কেউ বলছে না, আপনাদের কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিঁড়তে আসছেন? আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিঁড়ছেন? বিষয়টি হচ্ছে, আমি যদি কঠোর ভাষায় আলোচনা করি তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তারা অসন্তুষ্ট। কিন্তু অভ্যুত্থানের 5 মাস আকাঙ্ক্ষা ও সংখ্যা অত্যন্ত প্রয়োজনীয় একটি সাবজেক্ট। আকাঙ্ক্ষা কি ছিল? জুলাই এবং আগস্ট বিপ্লবে আমরা সবাই জানি মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে। ভাত এবং উদর পূর্তির জন্য তার এত ভাবতে হবে না। বাজারে সিন্ডিকেট ভেঙে ফেলা হবে, গুম হবে না, খুন হবে না, মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে, দুর্নীতি বন্ধ হবে, সীমাহীন ব্যাংক লুট এটা বন্ধ হবে, ঘুষ রাহাজানি এগুলো বন্ধ হবে। কিন্তু দুঃখের বিষয়, এই বিষয়গুলো সামনে এখন দুঃখজনক একটা পর্যায়ে আছে। এখনো যারা ছাত্র জনতার উপরে গুলি করেছে, যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা এখনো বহাল তবিয়তে আছে। যারা 14 সালে নির্বাচন করেছেন, 18 সালে নির্বাচন করেছেন ভোটারবিহীন, 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি সরকার গঠন হয়েছে, একটা পার্লামেন্ট গঠন হয়েছে। যারা করেছেন, যে নির্বাচন কমিশন এবং প্রশাসক হিসাবে যারা বিভিন্ন ডিসি ছিলেন, তারা কিন্তু স্ব পদে আছে। যারা 18 সালের ভয়ঙ্কর যে মধ্যরাতের নির্বাচন, যেটা দেশে এবং বিদেশে নিন্দিত হয়েছে, তারাও কিন্তু স্ব পদে আছে। 24 সালের 7 জানুয়ারি যে নির্বাচন, তারাও সেই পদে আছে। তাহলে এই পরিবর্তনের পর যারা নেতৃত্বের আসনে আসলেন সরকারে, তারা কি করলেন, তারা কি ছিঁড়লেন? এই সরকারের অবস্থা একটা লোমও ছিঁড়তে পারে না, একটা লোমও না। পুলিশ যারা খুন করলো, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, নির্বিচারে মানুষ খুন করলো। এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি না, সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে। যদি অপরাধ করে থাকে, ভারত তো করেনি, সেনাবাহিনী করেনি। আরে বাবা, কি মারাত্মক অভিযোগ না ভারতে! তার সঙ্গে কথা বলেন, আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়েছে। আমি করতে পারলাম না, তাহলে কি ছিঁড়ছে আপনার ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিঁড়ছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ, কি করছেন আপনারা? কেউ কেউ বলছে না, আপনাদের কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিঁড়তে আসছেন? হ্যাঁ, আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে, আপনাদের জন্মের আগে। আপনারা যখন শিশু, 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা, ছাত্র আন্দোলন। আগের কথা বাদ দেন, আপনাদের বয়স 25 না? 25 আর 15 আর 10 25
শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম, গণতান্ত্রিক আন্দোলন। এই সময়ে 15 বছরের পরে এসে 1 মাসে কি লাফালাফি করলেন? সবাই তো নাম বাদ দিয়ে আপনাদের ছায়াতলে গিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না? ছাত্র দলও নাম নেয় নাই, ছাত্র ইউনিয়ন নাম নেয় নাই। শিবির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম, বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম। তার মানে ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে, শিবিরই পিটাইছে না? কি যে বলে, একটু বুদ্ধি জ্ঞান করেও কথা বলে না। আবার আরেকজন আছে, সে ছাত্রলীগ থেকে আসে, এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না, কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন। সে আবার বড় বড় কথা বলছে, ইলেকশন দেন, এটা সহজ পথ, সসম্মানে ঘরে ফিরার, এটাই মূল। আর আমি অন্য কোনো রাজনীতি বক্তব্য দিব না, এই কারণে আমি আর নিশ্চিত হতে চাই এই বছরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই। এটা আমাদের মানে আকাঙ্ক্ষার মধ্যে আছে। এবং সরকার প্রধান হিসেবেও ডক্টর ইউনূস বলেছেন এই বছরের মধ্যে অথবা 26 প্রথমে এর মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় সহি সালামতে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব, আপনারাও যেতে পারবেন।